রোড ক্রস করার সময় একদমই আমি ভিডিও করা পছন্দ করি না। খুব এর আগে একটা রিস্ক হয়ে গিয়েছিল, যে তোমরা জানো আমরা নেক্সট উইক্সের মধ্যে একটু বেরোবো, তাতে অনেক কিছু গোছানো আছে, অনেক কিছু ডিসকার্ড করা আছে, যেটা নিয়ে আমরা না সানডে থেকে ভাবছি বসবো কিন্তু হয়ে উঠছে না। আজকে দেখলাম ডাইরেক্ট বাস পেয়ে গেছি, ইলেকট্রনিক সিটি যাচ্ছে এই বাসটা, আর যা হলো আমাদের বাড়ির উপর দিয়ে। একটু আগে তোমাদের বলছিলাম যে ব্যাঙ্গালোরের আশেপাশে বৃষ্টি হচ্ছে, আর এখানে নামার সাথে সাথে দেখছি এখানে ছিটাফোঁটা বৃষ্টির ছিটা পড়ছে। এখনো আমার অফিসের কোনো একটা মিটিং চলছে, আর ইতিমধ্যে আমার প্রচন্ড খিদা পেয়ে গেছে। একটুখানি বেকিং সোডা দিয়েছি, বেকিং সোডা দিলে রাজমা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমাদের এখানে স্টোরেজ কম, সুটকেসে আমাদের অনেক কিছু থাকে। সেই তো সুটকেসটা বের করি। তখন ওই সুটকেসে কত কেজি? 35 কেজি। 35 কেজি হয়েছিল একটা সুটকেসে। কিন্তু রিনির এই সুটকেসটা এখনই রাফ প্যাকিং এই 19 থেকে 20 কেজি হচ্ছে। আরেকবার হিয়ারিং এর জন্য ডেকেছে। দেখেছে এসেছে কবে? কালকে আমার হিয়ারিং। ছেলেদের যেমন নিজের ফ্যামিলি প্লাস শ্বশুরবাড়ি দেখা উচিত, ওরকমই মেয়েদেরও শ্বশুরবাড়ি প্লাস নিজের মা বাবাদেরও দেখা উচিত, এটাই আমরা বলার চেষ্টা করেছি। গুড মর্নিং ডিউ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। এখন আমরা ভালোই আছি, ভালোভাবে এখন অফিস যাচ্ছি। 8:30 বাজে, 8:30 এই 8:40 মতো বাজতে যায়। আমি ওয়েট করছি আমার কুইক রাইডারের জন্য, সেও আসছে। এখন সকাল সকাল, শীতের সকাল দেখো ব্যাঙ্গালোরে বেশ ভালোই, ঠান্ডাটা এখন অনেকটা কম, আগের মতো অতটা কষ্ট হয় না, একটু রোদও থাকে, তাই বেশ ভালোই দিনটা কাটছে। আর অতটা বেশি ভারী জামাকাপড় পরেও বেরোতে হচ্ছে না আর কি। তো সারাদিনটা তো কেমন কাটবে বলতে পারছি না। তবে সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেছে আমাদের, প্লাম্বারের আসার ছিল। যদি তোমরা আগের ব্লগটা দেখে থাকো, আমাদের ওয়াশ বেসিনটাতে একটু প্রবলেম হচ্ছিলো, সেটা এসে ঠিক করে দিয়ে গেল। 10 মিনিটেরই কাজ ছিল, কিন্তু জাস্ট হয়ে গেছে বলে অনেকটা শান্তি। এখন রোডটা ক্রস করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কুইক রাইডটা ধরার জন্য আমাকে রাস্তার অপোজিটে আসতে হয়, কারণ হ্যাঁ মানে যেদিক দিয়ে যাওয়া হয় আর কি, এটার আর কি কারণ বলবো। রোডটা ক্রস করলাম, আর রোড ক্রস করার সময় একদমই আমি ভিডিও করা পছন্দ করি না। খুব এর আগে একটা রিস্ক হয়ে গিয়েছিলো, যদিও মা ছিল সাথে, তাই অসুবিধা হয়নি। এখন ওয়েট করছে, আর প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায়, আর প্রচুর বাস, কারণ স্কুলগুলো এখন খুলে গিয়েছে, তো সেই কারণে ট্রাফিকও হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। আমার কুইক রাইডার অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, কিন্তু সে এখন এসে পৌঁছয়নি, তাই আমিও ওয়েট করছি। দেখি রাস্তাগুলোতে দেখো কত বাস, দেখতে হবে তোমরা, প্রচুর বাস চারদিকে। আর এতে এত ট্রাফিক হয়ে যায় না এই সময়টাতে। আর ওরা সব সরু রাস্তাগুলো দিয়ে পিক আপগুলো থাকে, তো সেখান দিয়ে যাওয়া আসা করার জন্য সমস্ত রাস্তাগুলো জ্যাম হয়ে যায়। এটা আই থিঙ্ক পুরো ব্যাঙ্গালোরের প্রবলেম, যার জন্য সকালের দিকে আমরা প্রচুর ট্রাফিক পাই। আমি তো আমার কুইক রাইডের এখনও দেখা পাচ্ছি না, প্রচুর গাড়ি আর প্রচুর বাস যাচ্ছে। সেই আগের মতো রাস্তাটা পুরো ভরে গেছে, মাঝখানে বেশ ফাঁকা ছিল এই ক্রিসমাস নিউ ইয়ার টাইমটাতে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, সন্ধ্যা বাজে 5টা, অফিস থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব বাড়ি। আকাশের একদম যা অবস্থা পিছনে যদি দেখায় তোমাদের, একদম গ্লুমি ওয়েদার হয়ে রয়েছে। ব্যাঙ্গালোরের আশেপাশে এলাকাতে বৃষ্টি হচ্ছে, এই ধরো মাইসোর, চিকমঙ্গলুর, চেন্নাইতেও শুনলাম বৃষ্টি হচ্ছে, তাই ব্যাঙ্গালোরের এই ওয়েদার। কিন্তু ব্যাঙ্গালোরে এখন কোনো বৃষ্টি নেই, ব্যাঙ্গালোরে সেই ড্রাই স্পেল কন্টিনিউ হচ্ছে। আজকেও ভাবছি তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যখন 5টাই বাজে, তো করেই যাই, বাসে করেই যাই, বাসে করে তাড়াতাড়ি পৌঁছেও যাবো, হয়তো 6:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 1.5 ঘন্টা যদি লাগে, তো ঠিক আছে। আর এখন ট্রাফিকটাও দেখছি একটু কমই আছে, তাই বাসের অ্যাটেম্পটাই নিচ্ছি। অফিসের খুব কাছেই বাস স্টপ আছে, 500 যত বাসগুলো আছে সব সিলবোর্ড অবধি যায়, কিন্তু আমি একটা স্পেসিফিক বাসের জন্য অপেক্ষা করছি। MT10 বাসগুলো সার্জাপুর রোডের উপরে যায়, তো সেই বাসটা পেলে আমার খুবই সুবিধা হয়, তাহলে আমি একটু কাছাকাছি গিয়ে নামতে পারি, বেশি চেঞ্জ করতে হবে না আর কি। যে বাসটার কথা বলছিলাম সেই বাসটা তো পেলাম না, MT10 যে বাসটার কথা বলছিলাম সেটা হলো ভলভো বাস, আর ওটা যায় কায়কোন্দ্রা, মানে বেসিক্যালি সার্জাপুর যায়, তো আমি কায়কোন্দ্রাতে নেমে যেতে পারি। আজকে দেখলাম ডাইরেক্ট বাস পেয়ে গেছি, ইলেকট্রনিক সিটি যাচ্ছে এই বাসটা, আর যা হলো আমাদের বাড়ির উপর দিয়ে, সেই কাসাবানাহালির উপর দিয়ে যাবে, তো আমি কাসাবানাহালিতে নেমে যেতে পারবো। ভালোই হলো, একদম জাস্ট তোমাদের সাথে কথা বলে ক্যামেরাটা বন্ধ করলাম, আর তখনই দেখলাম এই E100 ED বাসটা আসলো। এটা 3 ফ্যাক্টরি থেকে সোজা যায় ইলেকট্রনিক সিটি ভায়া কাসাবানাহালি হয়ে, তো খুবই সুবিধা হয়ে গেল।
গুড ইভিনিং এভরিওয়ান। সারাটা দিন কাটিয়ে এখন সন্ধে হতে যাচ্ছে আর এখন আমি বাড়িও চলে এসেছি। বাজে হলে গিয়ে 6:10। এই নেক্সট 10 মিনিটে আমার আবার একটা অফিসের কল স্টার্ট হবে, তাই এসে না তাড়াতাড়ি কী করেছি বলো তো, প্রেশার কুকারে রাজমা বসিয়ে দিয়েছি। সকালেই ভিজিয়ে গিয়েছিলাম যাতে আজকে ডিনারটা ওটাই বানানো হবে। সময় একটু কম চলছে আর অনেক কাজ আছে, তোমরা জানো আমরা নেক্সট 2 উইক্সের মধ্যে একটু বেরোবো, তাতে অনেক কিছু গোছানো আছে, অনেক কিছু ডিসকার্ড করা আছে, যেটা নিয়ে আমরা না সানডের থেকে ভাবছি বসবো কিন্তু হয়ে উঠছে না। তা এখন তো আর সময় নেই, এখন কলে বসতে হবে, তাই ভাবছি আগে একটু ফ্রেশ হয়নি। চা কফিটাও জানি না কতক্ষণে খেতে পারবো, দেখি কি হয়, অনেক কাজ আছে নাকি দেখা যাক। এখন রিমো আসেনি, আমি ততক্ষণে আমি যতটুকু পারি ফ্রেশ হয়ে অফিসের কাজে বসি। এরকমই কাটছে আর কি বলতে পারো, অফিস ডেগুলো না ঠিক এরকমই কাটে, কখন কি চলে আসে বলা খুব মুশকিল। তো ঠিক আছে, এখন সেভাবে নিজের টাইম টেবিলটাকে ম্যানেজ করতে হবে। তো আজকে ডিনারটা সিম্পল থাকছে, রাজমা, তো সেই কারণে অতটা চাপ নেই। তো রাজমাটা এখন সেদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, অতটা সময় লাগবে না। তো আমি ঝটপট করে এখন যাই, ফ্রেশ হয়ে নিই, তারপরে কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার কথা হবে। 1 ঘন্টা সময় লাগলো ঠিকই, তবে একদম ডাইরেক্ট চূড়াসান্দা সার্কেলের সামনে নেমেছি। এখান থেকে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে, হুইচ ইজ ফাইন। কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে, একটু আগে তোমাদের বলছিলাম যে ব্যাঙ্গালোরের আশেপাশে বৃষ্টি হচ্ছে, আর এখানে নামার সাথে সাথে দেখছি এখানে ছিটাফোঁটা বৃষ্টির ছিটা পড়ছে। তা মানে জোরে যদি বৃষ্টি নামার থাকে তার আগে আমি বাড়ি পৌঁছে গেলে খুব ভালো হয়। আমি রাস্তাঘাটে বৃষ্টি চাই না। হ্যাঁ, ছাতা আমার ব্যাগেই থাকে, ছাতা ক্যারি করি সবসময়, আমার ব্যাগেই থাকে এখন। কিন্তু ওই বৃষ্টির মধ্যে ভিজা আমার এখন কোনো শখ নেই ঠান্ডাটার মধ্যে। তো তাড়াতাড়ি একটু হেঁটে যাই বাড়ি। রিনি পৌঁছেছে কিনা আমি বলতেও পারি না, তবে ওই আর কি 1 ঘন্টা জাস্ট লেগেছে। এরকম যদি রোজ বাসটা পাই তাহলে ঠিক আছে, কিন্তু না পেলে তখন মুশকিল। আর মোটামুটি বারাথাল্লির থেকে, মানে আমি যেখান থেকে অফিস থেকে উঠি ওখান থেকে আমাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত অলমোস্ট বাসটা ফাঁকা ফাঁকা ছিল। কাঁচাবানার হাল্লিতে এসে প্রচণ্ড ভিড় হয়ে গেল, বাট দ্যাটস ওকে, অ্যাজ লং এজ বসার জায়গা পাওয়া যায় বাসে আসা যাওয়া করতে কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে আসতে হলে এতটা ডিস্টেন্স তাহলে কষ্ট আছে, 1 ঘন্টা আমি দাঁড়িয়ে আসতে পারবো না। বাড়িতে ঢুকেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। রিনি এখানে কাজ নিয়ে বসে আছে, এখনও আমার অফিসের কোনো একটা মিটিং চলছে। আর ইতিমধ্যে আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তাই আমি অলরেডি কিচেনে এখানে বানাচ্ছি ম্যাগি। আর কিছু খুঁজে পেলাম না, যেটাই দেখলাম মানে সব কিছুতেই দেখছি সময় লাগবে, আর সময় আমার কাছে এখন নেই। প্রচণ্ড জোরে খিদা পেয়েছে, তাই 1 প্যাকেট ম্যাগি ছিল, ওইটাকেই ঝটপট কোনো রকম বানিয়ে নিচ্ছি। বাড়ি ঢোকার সময়ই ছিটাফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এই ঠান্ডাটার মধ্যে ম্যাগি হচ্ছে একদম পারফেক্ট অপশন, কারণ বেশি ঝামেলাও নেই রান্নাবান্না করতে, আর একদম গরম গরম খাওয়া যায়। তো সেই কারণে ম্যাগিটাই, আর যেমনটা বললাম, আর বাড়িতে সত্যি কিছু ছিল না, মানে ছিল অ্যাকচুয়ালি তো অনেক কিছু ছিল, কিন্তু সব কিছুই বানাতে সময় লাগতো। একবার ভাবলাম মাখানা রোস্ট করি, তারপর ভাবলাম মাখানা রোস্ট করতে অনেকক্ষণ দাঁড়িয়ে রোস্ট করতে হবে, এইসব ওখানে আর ঝামেলা দিচ্ছে না, মাখানাতে পেটও ভরে না সেরকম। তারপর আরও আছে, মানে কেক আছে, শুধু শুধু কেক খেতে ভালো লাগে না, একটু দুধ লাগবে, দুধ আনতে হবে, তো এত কিছু ভেবে না ম্যাগিটা দেখলাম 1 প্যাকেটই ম্যাগি পড়ে রয়েছিল, রিনি খাবে না, তাই নিজের জন্য 1 প্যাকেট বানিয়ে নিলাম। রিনির কখন শেষ হবে জানি না, ও আজকে রাজমা বানাচ্ছে, আমি যদিও রাজমা চাওয়াল খাবো আজকে। তো রাজমা বানাবে, কখনও কাজের থেকে উঠবে, কখনও রাজমা বানাবে, নো আইডিয়া। বাজে হলে গিয়ে 8:05 আর এখন মাত্র কলটা শেষ করলাম, কিন্তু কাজ আছে, কাজ নিয়ে বসতে হবে। তবে রাতে বসবো, ডিনারটা করে নিই, মোটামুটি বেশি সময় লাগার ব্যাপার না। যদিও আজকে ডিনারটা তো তোমাদেরকে বলেইছি যে রাজমা হওয়ার আছে, তো তার আগে একটুখানি ঘরটা গুছিয়ে নেব। বলেছিলাম যে সারাদিন সব ঘর না ভীষণ বাজে অবস্থা আমাদের, এই উইকেন্ডটাতে কিছুই সেভাবে আর গুছিয়ে ওঠা হয়নি, তো ওই সব নিয়ে একটুখানি বসবো। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে ব্যাঙ্গালোরে, কিন্তু আজকে আবার ঠান্ডাটা পড়েছে। আমি দিনের বেলাতে হালকা একটা শ্রাগ দিয়ে গেছিলাম, তারপরে কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছে অফিসে। আবার এখন ঘরে ঢুকেও এখন দেখছি যে না, গায়ে না দিলেই হচ্ছে না, দিয়ে বেশ আরাম লাগছে। তো রাজমাটা না বয়েল করেছিলাম, কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, যেহেতু হাই ফ্লেমে বসিয়েছিলাম, এখন আবার লো ফ্লেমে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। একটুখানি বেকিং সোডা দিয়েছি, বেকিং সোডা দিলে রাজমা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, তো সেটা দিয়ে এখন বসালাম। তো যতক্ষণে ওটা হচ্ছে আমি ততক্ষণে রুমটা একটুখানি গুছিয়ে নিই, নাহলে সব দিক আর ব্যালেন্স হবে না। গরম গরম রাজমা রেডি। রাজমার কালারটা দেখো কি ভালো এসছে। এটাই আমাদের আজকের ডিনার, যদিও রিমোর আজকে একটু ভাত খাবে, হ্যাঁ না? লাস্টে ভাত খাবো, হ্যাঁ আমি একটু ভাত খাবো। রাজমা দিয়ে আমার ভাতটাই বেশি পছন্দ ফর সাম রিজন। ছোলা দিয়ে তাও রুটিটা খেয়ে নিতে পারি, রাজমার সাথে আমার রাজমা চাওয়ালের কম্বিনেশনটা আমার বেস্ট মনে লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ডিনার। কিন্তু আমার রুটি দিয়ে ভালো লাগে, তাই দুটোই হয় বাড়িতে। তোমার আই থিংক তুমি রুটিটা এমনিতেও একটু বেশি বেশি ভালো এই ধরনের খাবারের সাথে, একদম। তুমি একেবারেই বাঙালি, ভেতো বাঙালি।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি খাবো একটা রুটি, আর ঘরে চলছে এখন দেবদাস রিমো দেখছে, ঝটপট করে এমনি খাই। চালিয়ে আজকে আর বলছি। ওয়াক করতে আমার যাওয়া হলো না, এমনি চালিয়ে বলছি, তোমার অফিসে কাজ ছিল। আজকে আমার কাজ আছেও, তাতে করে সব কিছু কমপ্লিট করে বসবো। ঠিক আছে, পরোটা খুব ভালো হয়েছে। ভালো আছে। দারুণ, দারুণ, হেভি হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। এই রুমে দেখতে পাবে একদম বিছানার জুড়ে প্রচুর কাপড় জামা ছড়িয়ে ছিটিয়ে রাখা, তবে এগুলো অনেকটা জিনিস এখানে, সবটা না, কিছু জিনিস এখানে আমাদের প্যাকিংয়ের জন্য বের করে রাখা, বাকি জিনিস কেন বের করে রাখা আছে সেটা রিনি ভালো বলতে পারবে। ওখানে কি কিছু জিনিস ডিসকার্ড করার আছে? হ্যাঁ, ওই রুমে কি কিছু জিনিস ডিসকার্ড করার আছে, স্টার্ট করার আছে, আর বাকি জিনিস ভিতরে ঢুকানোর আছে? ভিতরে ঢোকানোর আছে, আর হ্যাঁ, প্যাক করার তো আছে, প্যাক ওটা জানি। করারও আছে। আমরা বললাম শাড়ি না, টাড়ি সব দেখি বিছানার উপরে ফেলে কিছু রেখেছে, জিনিস, ভেতরে জায়গা ঢুকিয়ে হচ্ছে দেবো না। আর কি। জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে আর একটা না, কাবার্ড ভেতরে কিনতে হবে। ঢুকাবো আর কি। আচ্ছা। কারণ কি যদি ঘুরতে যাই তাহলে সুটকেস একটু ফাঁকা হবে, তো ওখান থেকে কিছু মানে ওই জিনিস এদিক ওদিক করতে হবে, না হলে তো আমাদের এখানে স্টোরেজ কম, সুটকেসে আমাদের অনেক কিছু থাকে সেই আচ্ছা, জন্য। তো সুটকেসটা বের করি। চলো আসেন। আসছি। ফাইনালি আমাদের সুটকেস বেরোচ্ছে। এই সুটকেসগুলো আমাদের বিয়ের সুটকেস আমাদের। Obviously। হ্যাঁ, না অবভিয়াসলি কোনো ব্যাপার নেই, মানে হ্যাঁ, মানুষের কি But সুটকেস obviously। কেন অবভিয়াসলি। যাই হোক, তবে এটা এটা- হচ্ছে রিমোর শ্বশুর বাড়ি থেকে পাওয়া রিমোর সুটকেস, আর এটা আমার বিয়েতে গিফট পাওয়া একটা সুটকেস, আমার বিয়েতে এক মামি গিফট রিনিকে যে করেছিল। সুটকেসটা বিয়েতে দেওয়া হয়েছিল, ওটা ওটা ও, suitcase ওটা না, তো ওটা আলমারি, cupboard। ওটা তো আলমারি, ওটা কোনোদিনও মার্গারিটাতে গেলে তোমাদেরকে দেখাবো। সো বেসিক্যালি রিনির মেয়েদের, আমি জানতাম যে মেয়েদের বড় সুটকেস চাই, মেয়েদের বেশি জিনিস বেশি হয়, তাহলে আমার দায়িত্ব ছিল সুটকেসটা কেনা, তো আমি বড় সুটকেস মানে আমি ওখানে ঢুকে যেতে পারবো, এত বড় একটা সুটকেস। বেসিক্যালি যেটা সবথেকে বড় সাইজ থাকে সেই সুটকেসটা কিনেছিলাম, আর এই কার্বন ফাইবারের কিনিনি, আমি নরমাল যেগুলো কাপড়ের ইয়েটা হয়, মানে ফ্যাব্রিকের ম্যাটেরিয়াল। ওটাও খুব সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। এত বড় যে যখন আমরা বিয়ের পর শিলিগুড়ি থেকে রিনির সব জিনিসপত্র নিয়ে আমরা মাহিরা যাই বিয়ের পর, ঠিক তখন ওই সুটকেসে কত কেজি আছে? 35 কেজি। 35 কেজি হয়েছিল একটা সুটকেসে। কিন্তু শুধু ওটা না, গৌহাটি থেকে আমাদের শিলিগুড়িতে ওটা টানতেও বহুত খারাপ অবস্থা হয়ে গেছে। আশীর্বাদের পরে যখন শিলিগুড়িতে আসছিলাম ওই সুটকেসটা নিয়ে, আর ঝামেলা নেই, হ্যাঁ ঝামেলা নেই, তো আমার কেমন টানতে হয়েছে। একবার দেওয়া হয়ে গেছে তখন তো আর আমার চিন্তা নেই না। এনিওয়েজ, তো সুটকেস বেরোলো, কিন্তু সুটকেস বেরোনোটাই শেষ না, এতে প্রচুর জিনিস আছে যেগুলো আমাদেরকে আনপ্যাক করতে হবে। সেই জন্য বলতে পারো আমরা অলমোস্ট 2 উইকস আগে সুটকেসগুলো বের করলাম, না হলে তো প্যাকিং অত ঝামেলার না, প্যাক করতেও হবে, কারণ আমাদের লম্বা ট্রিপের প্ল্যান, আর কিছু জিনিস ছুটে গেলে খুব মুশকিল। ঝামেলা হবে। তোমাদের যে বলছিলাম সুটকেসের ভিতরে আমাদের অনেক জিনিস রাখা, এই যে দেখো এখানে এই সুটকেসের মধ্যে মায়ের জিনিসপত্র রাখা, মা লাস্ট টাইম যখন এসেছিল কিছু জিনিস রেখে গেছিল, তো সেই জিনিসগুলো এই সুটকেসের ভিতরে রাখা। এই সুটকেসটার ভিতর থেকে বেরিয়েছে এই যে কম্বল দুটো, যদিও এই কম্বলগুলো আমি এখন ইউজ করি না, কিন্তু এগুলো বম্বে ডাইং এর কম্বল, খুবই ভালো, খুবই গরম, কিন্তু এখন আর আমাদের এগুলো ইউজ হয় না। ব্যাঙ্গালোরের কাজে না, বাট এই কম্বল আমি জানি আমাদের যারা আমরা নর্থ ইস্ট থেকে বা নর্থ ইস্টই, হ্যাঁ নর্থ ইস্ট মানে আমরা দুজনেই Basically North East ঠান্ডা থেকে। জায়গা থেকে, হ্যাঁ, ঠান্ডা আমাদের জায়গাতে এটা ওদিকে খুবই এই দরকার। কম্বল সবার বাড়িতে থাকে, আমাদের বাড়িতেও আছে বাগ প্রিন্ট। তো এই কম্বলগুলো Super এখন hot। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরেই ভাবছি এই কম্বলগুলো ডোনেট করে দেবো যখনই কেউ কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশন থেকে আসবে, কিন্তু আমরা ভুলে যাই, কারণ এগুলো ভিতরে ঢোকানো থাকে। পাঠিয়ে দিতে কোথায় পাঠিয়ে দিতে? না, মা বলেছে দিয়ে দিতে। এই কম্বল এখন আর কেউ ইউজ করে না, আর এগুলো গায়ে কুটকুট করে এখন। ব্যাঙ্গালোরে এগুলো তো কভার করে ইউজ করে মানুষ, জানে না। আমাদের দুখানা সুটকেস প্যাক করা হয়ে গেছে, না ঠিকঠাক প্যাক করিনি, জাস্ট রাফ প্যাক করা হয়েছে, যা যা জিনিস ঢুকানো হবে একটা ওয়েট মেজার নেওয়ার জন্য, একটা এস্টিমেট করার জন্য। রিনির এই সুটকেসটা এখনই রাফ প্যাকিংয়েই 19 থেকে 20 কেজি হচ্ছে, আর আমারটা এখনো 10 কেজিও পুরোপুরি হয়নি, তো এখন মিলাতে হবে আর কি। বেসিক্যালি এই সুটকেস থেকে অনেক কিছু ওই সুটকেসে যাবে। আর এখানে ম্যাডাম কি করছে? ম্যাডাম এখানে মধ্যে ওর অফিসের কাজই আজকে শেষ হচ্ছে না, এদিকে অফিসের কাজ নিয়ে বসেছে, এদিকে আবার কি দেখছো তুমি? এটার উপর কি চালিয়েছো? 4 more shots। লাস্ট এপিসোড বন্ধ করো এগুলো, না দেখে নিজের কাজটা শেষ করো। অলরেডি কটা বাজে দেখেছো? 12টা বেজে গেছে কিন্তু। ঘুমও পাচ্ছে, চোখটা বন্ধ হয়ে আসছে। তো ঘুম পাচ্ছে, এটা বন্ধ করো, তাড়াতাড়ি কাজটা শেষ করে উঠে যাও।
এটা চালিয়ে রাখলে তো আরো তোমার ঘুম, মানে এটা চালিয়ে রাখলে তোমার তো মনটা পড়ে থাকে, তুমি তো টুকুর 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 করে দেখতে থাকো। আর না হলে এরকম কিছু চালাও যেটা চালিয়ে তোমার চোখ দিতে হবে না, যেরকম তুমি সমীর ব্লগ চালিয়ে বসে থাকো বা অর্জুনার ব্লগ চালিয়ে বসে থাকো, ওরকম কিছু চালাও, চালিয়ে তারপরে বসে থাকো। এরকম চালিয়ে বসে থাকো, হ্যাঁ, ওইটা চালিয়ে বসে থাকো, তাহলে আর তোমার চোখ দিতে হবে না। তাতেও চোখ দিই। যেটুকু আজকে প্যাকিং করা গেছে এটুকুই করে রাখছি, যদিও একটা রাফ প্যাকিং, ইটস নট লাইক যে হ্যাঁ একদম ফুললি প্যাক করছি, সবকিছু জাস্ট যা যা নিতে হবে ওই এক জায়গায় ঢুকিয়ে রেখেছি, তাহলে পরে গুছাতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, এখন 12:15 বাজে আজকে, এখন মোটামুটি যা যা গুছানোর গুছিয়ে, বিছানাপত্র সব গুছিয়ে রয়েছে এখন, কারণ আমাদের তো যে দেখলি সবকিছু বিছানা নিচের থেকে বেরোয়, সব গুছিয়ে এখন বসলাম তোমাদের ঝটপট কয়েকটা আজকে কমেন্টসের উত্তর এটা দিতে। খুব বড় একটা কাজ ছিল, প্ল্যান করেই রাখা ছিল যে প্ল্যান তো করেছিলাম 3-4 দিন আগে, হ্যাঁ, কিন্তু মানে তারপরে উইকেন্ডে। আজকে আমরা প্ল্যান করেইছিলাম যে না আজকে সুটকেস বের করবোই, কারণ এটা না হলে না হচ্ছে না। প্যাকিং কিছু হয়নি, বাট ওই জিনিসগুলোকে না একটা জায়গায় জাস্ট ডাম্প করে রাখা হয়েছে, যাতে কি গুছোতে যখন আমরা বসবো তখন আমাদের সুবিধা হবে, কারণ আমি তো আমাদের একই কথাই বললাম, আমি তো সেই কথাই বললাম যে একই জায়গায় রেখেছি। যাই হোক, আচ্ছা কমেন্টস নিয়ে ঝটপট করে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। অনুসূয়া আন্টি লিখেছে, রিমো কন্টিনেন্টাল আইটেমগুলো প্রত্যেকটা অসাধারণ হয়েছে, আমিও ভীষণ ভীষণ ভালোবাসি, আর তোমাদের আন্টিকে দিয়ে দেওয়া গিফটটাও অপূর্ব হয়েছে, সব মিলিয়ে ব্লগটা অসাধারণ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আঙ্কেল আন্টি যে এসেছিল সেই ব্লগটার। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, তুমি আরেকটা কমেন্ট করেছো, আমার মেয়েও ব্যাঙ্গালোরে থাকে, ওরও খুব হ্যারাসমেন্ট হচ্ছে এসআইআর নিয়ে, দেখা যাক কি হয়। তোমার এসআইআর এর ব্যাপারটা কি হলো এখন? আর কলটা আসেনি না না, কিছু? এরপরে আরেকবার হিয়ারিং এর জন্য ডেকেছে। ডেকেছে? এসেছে? কবে? কালকে আমার হিয়ারিং। এই কি তুমি এক সপ্তাহ আগে বলতে বলেছিলে? গতকালকে জানানো হয়েছে যে I have আগামীকালে no idea. আমার হিয়ারিং। তো ওখানে আবার এটাও বলে হয়েছে, মানে ইএআরও যারা আছেন, ইএআরও বলতে ইলেকটোরাল অফিসার, Area electoral ইলেকটোরাল অফিসার, রিজিওনাল অফিসার যিনি, তিনি আবার বলেছেন যে অমুক তারিখে যারা মানে অমুক তারিখে হচ্ছে, মানে আগামীকালকের ডেটটা কত, 8 তারিখে হচ্ছে আরেকটা হিয়ারিং এর ডেট, যারা আগের দিনে হিয়ারিং এ প্রেজেন্ট ছিল না তাদের জন্য, কিন্তু যারা কলকাতায় থাকে তাদেরকে কিন্তু যেন ডাকা না হয়। তো কলকাতায় থাকে তাদেরকে ডাকা হয় না, আমি তো অনেক দূরে থাকি, তো মানে কলকাতা যারা আছে তাদেরকে ডাকবে না? মানে বাইরে যারা আছে তাদেরকে নয়। তো কালকে কিসের জন্য তাহলে? যাদের আগের দিনের হিয়ারিং এ আসেনি বা যাদের আরেকবার ভেরি ক্যান্সেল হয়েছে, কনফিউজিং যে কি যে ঘাটাঘাটি কিন্তু করছে। তারপরে আবার ভিডিও কলে কথাটাও বলেছে যে সেরকম হলে ভিডিও কলে অ্যারেঞ্জ করা হবে হয়তো। আচ্ছা, হয়তো। যাই হোক, এনিওয়ে একটা কিছু সন্ধান হতে পারে ওই আশাতে। আমি সত্যি জানতাম না, তুমি তো বলো নেই গতকাল আমি যাচ্ছি এনিওয়ে না, ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে আর বলে লাভ নেই। ঋতু লিখেছে, রিমোদা ঠিক, আমার ফেব্রুয়ারিতে বিয়ে হবে, তোমরা আমাদের প্রি ওয়েডিংটা দেখেছো আর এত ভালো একটা কমপ্লিমেন্ট দিলে, খুব ভালো লাগলো সেটা, থ্যাংক ইউ। না সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আমি তো তোমার উড বি হাজবেন্ড বা ফিয়ন্সে ওর পেজটা ফলো করি, আমার সত্যি খুব ভালো লাগে, আমার ফটোগ্রাফিটা খুব সাটল অ্যান্ড ভেরি সিম্পল, অল কমপ্লিমেন্টস টু হিম। বাট তোমাদের এই প্রি ওয়েডিং এর আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, ইটস ভেরি ন্যাচারাল, আমার খুব ভালো লেগেছে। তুমি তো দেখেছো? হ্যাঁ, দেখেছিলাম তো তোমাকে। রূপসীদি লিখেছে, হ্যালো, তোমরা 22 জানুয়ারি ঘুরতে যাচ্ছ আর 23 জানুয়ারিতে সরস্বতী পুজো আছে, এবার তোমরা সরস্বতী পুজো টোটালি মিস করবে, তাই না? ইয়েস, আমরা প্রতি বছর সরস্বতী পুজো মিস করি, বাই দ্য ওয়ে। হ্যাঁ, প্রতি বছর আমরা যেটা মিস করি সেটা হচ্ছে আচ্ছা, আমাদের বাড়িতে ওদিকের সরস্বতী পুজো, যেটা ওই আস্বাদ ব্যাঙ্গালোরে বসে কোনোদিনও পাওয়া সম্ভব না। আমরা এসব দিনে অফিসে যাই। 23 জানুয়ারি, হ্যাঁ আমরা অফিসে যাই সরস্বতী পুজোর দিনকে। না, গেলবার আমরা ইলেকট্রনিক সিটি গেছিলাম, গেলবার ইলেকট্রনিক সিটিতে গেছিলাম, সেটা সানডে ছিল। তাই সানডে পড়েছিল? হতে পারে, মানে হ্যাঁ কোনো একটা কারণ। সরস্বতী পুজোতে কোনোদিনও ব্যাঙ্গালোরে হ্যাঁ, ছুটি থাকে, ছুটি থাকে না, তা ঠিক, ছুটি থাকে না। আর আমরা এটার জন্য কেউ ছুটি নিই না। না মানে এটা তো এখানে এমন কিছু ইয়েও হয় না যে ছুটি নেব। হ্যাঁ রাইট, আমরা অফিসে যে অফিস থেকে তারপরে আমরা কোনোখানে একটা সরস্বতী পুজোতে চলে যদি গেলাম, খবর পাওয়া হয়, বা না হলে আমরা বাড়িতেই থাকি। মানে হ্যাঁ, আলাদা করে ছুটি নিয়ে কোথাও যায় না, ছুটি পড়ে গেলে তাহলে অন্য ব্যাপার। সুস্মিতা আন্টি লিখেছে, রিতকে খুব ভালো লাগলো যেভাবে তোমাদের সাথে মিলেমিশে থাকলো, খুব গুড বয়। ও সত্যি কোনো ওকে নিয়ে থাকতে কোনো অসুবিধা নেই, আর স্পেশালি আমার আর রিনির সাথে তো খুবই ভালো থাকে, মানে ওকে নিয়ে ঝামেলা হয় না কোনো। জেনারেলি যে বাচ্চারা মা বাবা না থাকলে খুব ঘ্যান ঘ্যান করে, ওর ওইসব মানে টাচউড ওইসব ঘ্যান ঘ্যানানি অভ্যাসটা নেই। পল্লবীদি লিখেছে, রিনি প্লিজ একবার পালং শাকের রেসিপি লিঙ্কটা দিও।
পল্লবীতে অনেকদিন আগে অনেকদিন ধরে বলেছিল, বলছে, না, অনেকদিন আগে বলেছে, definitely। আমিও ভুলে গেছি কোন কোন মানে কোন ভিডিওতে দিয়েছিলাম, আমারও খেয়াল নেই। রেসিপিটা আলাদা করে একটা লিংক মানে একটা শর্টস বানিয়ে দিয়ে দিলে সুবিধা হয় আই থিঙ্ক। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আচ্ছা, আন্টি লিখেছে কলকাতাতে সববার ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, মানে এসআইআর এর কথা আই থিঙ্ক। কলকাতাতে হচ্ছে ঠিকঠাক, কোথায় হচ্ছে না? আমাদের এখানে ঠিকঠাক হচ্ছে না। কৌশিক লিখেছে এই রুদ্রপলাশ গাছ অনেক আছে আমাদের কারেন্ট ফ্ল্যাটের একদম গায়ে, ব্যালকনি থেকে কয়েক ফিট ডিস্টেন্সেই, তাই যখন সব একসাথে ফুটে দারুণ দেখতে লাগে। অবভিয়াসলি মানে আমরা উপর থেকে সেদিন দেখেই আমরা ভাবছিলাম কি সুন্দর লাগছে। এখন হ্যাঁ, সরস্বতী পূজার আগে তো পলাশ ফুল পুজোর সময়, সরস্বতী পুজোর সময় তো প্রয়োজন হয় না। ব্যবহার হয়। আজকের ব্লগে কিছু কমেন্টস এসছে, ঝটপট করে পড়ে নিই। শ্রীতনু লিখেছে বিইং এ মেল চাইল্ড আই শেয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস মাই প্যারেন্টস অ্যান্ড মাই ইন-লস জাস্ট অ্যাজ মাই ওয়াইফ ডাজ অ্যাজ এ সিঙ্গল গার্ল চাইল্ড অ্যান্ড প্রবাবলি বেটার দেন মি। অ্যাজ এ ফাদার টু এ ডটার আই হোপ শি গ্রোজ আপ এমব্রেসিং দ্য সেম ভ্যালুজ অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড কম্প্যাশন। দেখো তুমি আর মানে শ্রীতনু আর পল্লবী কি করে দুই ফ্যামিলি ম্যানেজ করে এটা আমরা নিজেরাও দেখেছি। সো ওখানে মানে ওরা এটাই বলছি যে হ্যাঁ, আই থিঙ্ক এই রেসপন্সিবিলিটিটা শেয়ার করে নেওয়াটা খুব প্রয়োজন। অ্যান্ড এটা যারা বুঝে যায় তাদের জন্য খুব ভালো, যারা বোঝে না কি করা যাবে, ওই দিস ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট। তো এখানে সে আন্টি আবার লিখেছে তোমাদের ব্লগ এইসব আলোচনা বোর করে দিল, এইসব আলোচনা করো না, সমাজ খুব জটিল, অনেক মেয়ে শ্বশুর শাশুড়িকে দেখে না, অনেক মেয়ে শ্বশুর শাশুড়িকে দেখে না, অনেক ছেলেরাও শ্বশুর শাশুড়ির দিকে কোনো গুরুত্ব দেয় না, যেটা আই থিঙ্ক যেটা নিয়ে আসল কেসটা অনেক হয়েছে। ছেলেরা নিজের প্যারেন্টসদেরও দেখে না, হ্যাঁ। এমনও জানা আছে যারা উভয় পক্ষেরই কোনো রকম হ্যাঁ, বাস রেসপন্সিবিলিটি নিজেদের নিয়েই থাকে। হ্যাঁ এই কারণে আই ফিল এটা নিয়ে ডিসকাশনটা আরো বেশি করা দরকার। উচিত। আর বোরিং কেন লেগেছে জানি না, মানে এটা একটা বেশ ইন্টারেস্টিং টপিক কিন্তু ডিসকাস করার মতো। এগুলো তো আমরা দেখো, সারাক্ষণ interesting but- সিরিয়ালে এগুলোই হতে থাকে। ইন্টারেস্টিং বা বোরিং এর কথা বলবো না, বাট আই থিঙ্ক ইটস এ নেসেসিটি। হ্যাঁ, A discussion, a debate on this is very is a necessity. এটা নিয়ে যত বেশি অ্যাওয়ারনেস করার মানে যত বেশি আলোচনা করা যাবে ততই মানুষের হয়তো আই ফিল যে মানুষের আলাদা আলাদা বিভিন্ন ওপিনিয়ন্স গুলো ম্যাটার করে। শর্মিলি আন্টি লিখেছে মানুষকে চেনা যায় না গো, রিমো দারুণ টপিক নিয়ে ডিসকাস করলে। ইন প্রেজেন্ট মেয়েরা কিন্তু প্যারেন্টসদের দেখে গো, আমরাও 3 বোন, এই কথা আমার মাকেও শুনতে হয়েছে। না, মেয়েরা দেখে, আমি তো নিজের ইয়েকে দেখছি, বনুকেই দেখছি, মানে বনু আর অভ্র এদিকে আন্টিকেও দেখে, মেজমাকেও সমানে দেখা যাচ্ছে, মেজমা এখন বনুই আছে, তো ও ম্যানেজ করছে। অ্যান্ড আই থিঙ্ক এখানের মধ্যে না এটা মানে কে ভালো করছে কম করছে না, এটা করা উচিত। দিস ইজ হোয়াট দ্য হোল ডিসকাশন ইজ অ্যাবাউট, যে ছেলেদের যেমন নিজের ফ্যামিলি প্লাস শ্বশুরবাড়ি দেখা উচিত, ওরকমই মেয়েদেরও শ্বশুরবাড়ি প্লাস নিজের মা বাবাদেরও দেখা উচিত। এটাই আমরা বলার চেষ্টা করেছি। রূপসীদি লিখেছে, রূপসীদি একটা ভীষণ লম্বা কমেন্ট করেছে, এই কমেন্টটা আমি এখনো পড়িনি। তো রূপসীদি, তোমার কমেন্টটা আমি পড়ে আলাদা করে তোমাকে রিপ্লাই করব। আর লাস্ট কমেন্ট আজকে পড়ছি, 2511 স্যাভি, তোমার নামটা এখানে আলাদা করে লেখা নেই, তো আমি স্যাভি করেই বলছি। আমি রিসেন্টলি ব্যাঙ্গালোর শিফট করেছি, এখানে আসার পর থেকে তোমাদের চ্যানেল রেগুলারলি দেখি, বাট খুব হোমসিক লাগে। তোমরা কি একটা ফ্যান মিট করবে? তাহলে দুটো বাংলা কথা বলার লোক পাবো। অবশ্যই, দেখো ফ্যান মিট আলাদা করে আমরা লাস্ট ইয়ার করেছিলাম, এন্ড থ্যাংক ইউ, তুমি নিজেকে আমাদের ফ্যান বলছো, ইটস আ ভেরি বিগ থিং। আমরা একটা এমনি নরমাল গেট টুগেদার, আমাদের এত বড় একটা ফ্যামিলি, আর তখন থেকে এখন ডেফিনেটলি আরো ফ্যামিলিতে প্রচুর মেম্বার্সরা এসেছে, যেমন তুমি। তো আমাদের একটা ইচ্ছা থাকবে নেক্সট কিছু মাস আমাদের 10K যেদিন হবে সেদিন আমরা একটা ভালো করে সেলিব্রেশন করতে চাই, এটা আমাদের মনে মনে ইচ্ছা আছে সবাইকে নিয়ে। কারণ আমাদের এই জায়গায় পৌঁছানোর পিছনে তোমাদেরই হাত আছে, তোমাদেরই এই ভালোবাসা সাপোর্টের আরো বেশি প্রয়োজন। তো যেদিন আমাদের 10K হবে, হ্যাঁ সেদিন আমাদের অ্যাগেন নট আ ফ্যান মিট, জাস্ট আ সেলিব্রেশন, তোমাদের সকলকে নিয়ে একটা ছোটখাটো সেলিব্রেশন করতে চাই। সবাই মিলে। তো এই হচ্ছে আজকে কমেন্টসের পর্ব। আশা করছি আজকের এই ছোট ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। আমি ল্যাপটপ নিয়ে বসে আছি, প্লিজ কিছু মাইন্ড করুন, একটু কাজ করে গেছি। ঠিক আছে, তুমি কাজ করো, আর আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।